শুক্রবার মানেই তো স্পেশাল, আর এই স্পেশাল দিনে স্পেশাল খাবার না হলে কি হয়। বাসার সবাই বললো তুমি রান্না করো, এমনকি আঙ্কেল অব্দি বলেছে যে তুমি রান্না করো। তাই আজকে রান্নার কাজটা আমার ঘাড়েই পড়েছে। রান্নার পর সবাই তৃপ্তি সহকারে খায়, খাওয়ার পর যদি বলে যে খুবই মজা হয়েছিল, তখন তো মনে হয় কষ্টটা সাধন হয়েছে আমার। এর আগে আমি বাসার সবাইকে রান্না করে খাওয়াইছিলাম, খাওয়ার পর বলতে গেলে সবারই তো লোভই ধরে গিয়েছে। আমার হাতের রান্না খাবে সবাই, আমার হাতের রান্না নাকি খুবই মজা লাগে তাদের। এই কথা শুনে আমার তো আরো রান্না করার এক্সপিরিয়েন্স আরো বেড়েই যায়। আপনারা কিন্তু এর আগের ভিডিওতে দেখেছেন রান্না করতে কিন্তু আমার ভালোই লাগে, আমি বলেছিলাম। তবে এখন রান্না করাটা খুবই প্যারা, সামনে পরীক্ষা। তো সবাই একবার বলতেছিল যে তুই রান্না কর, আবার বলতেছিল তোর রান্না করার দরকার নাই, তোর পরীক্ষা সামনে পর। কিন্তু আমি ভাবলাম না, আজকে সবাইকে রান্না করেই খাওয়াবো। তো আজকে রান্না করার জন্য প্রথমে মুরগির মাংস মেরিনেট করে মেখে নিয়েছিলাম, তারপর তেলের ভিতর একটা একটা করে ছেড়ে দিচ্ছিলাম ভেজে নেওয়ার জন্য। আমার না মুরগির মাংস ভেজে না রান্না করলে একদমই খেতে মন চায় না। এখন নাকি মুরগির দাম অনেক বেশি বেড়ে গিয়েছে, কাঁচা সবজির দাম কম, তবে মুরগির দাম অনেক বেশি। এক চুলায় চিকেন ভেজে নিচ্ছি, আরেক চুলায় পোলাও রান্না করব। পোলাও রান্না করার জন্য চুলায় একটা প্যান বসে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ ছেড়ে দিলাম। আর এখানে কিন্তু পোলাওর চাল ধুয়ে রেখে দিয়েছিল। পোলাও রান্না করার জন্য পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেলে এর ভিতর আদা রসুন পেস্ট দিয়েছিলাম। আমি সচরাচর সাদা পোলাও এভাবেই রান্না করি। আদা রসুন পেস্ট ভালোভাবে ভেজে নিয়ে পোলাওয়ের চালগুলো ছেড়ে দিয়েছিলাম। পোলাওয়ের চাল কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। তবে আজকে ফুলফিল রান্না কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। একদিকে সময় স্বল্পতা, কারণ পড়তে বসতে হবে, তাই দুই চুলায় উঠাই দিয়েছিলাম। এক চুলায় একদম আস্ত হিটে মুরগির মাংসগুলো ভেজে নিচ্ছিলাম। আর পোলাওয়ের ভিতর কিন্তু অবশ্যই গরম পানি ইউজ করতে হবে। আমি এক চুলায় পানি গরম করে রেখে দিয়েছিলাম পোলাওয়ের ভিতর দেওয়ার জন্য। এই তো এখন পোলাও ভেজে নেওয়া শেষ করে দিয়ে দিচ্ছিলাম পানি। পরিমাণ মতো পানি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ঢেকে দিয়েছিলাম, তবে কাঁচামরিচও কিন্তু দিয়েছিলাম এখনই। পোলাওয়ের ভিতর কাঁচামরিচ ইউজ করলে সুন্দর একটা ফ্লেভার আসে, তবে বেশি একটা কাঁচামরিচ দেইনি, কারণ বাসায় তেমন একটা কাঁচামরিচ ছিল না, তাই 4-5টা কাঁচামরিচ দিয়েছিলাম। আরেক চুলায় মুরগির মাংস কষিয়ে নিব, তাই একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ ছেড়ে দিয়েছিলাম। আর এই চুলায় কিছুক্ষণ পরপরই ঢাকনা খুলে দেখতেছিলাম পোলাওয়ের কি অবস্থা। দেখেন পানি আস্তে আস্তে কমিয়ে আসতেছে, নিচে যাতে লেগে না যায় তাই একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। আমি জানি না আমি প্রপার রাঁধুনি কি না, তবে আমার রান্না খুবই মজা হয়। আমি তো চেষ্টা করি এখন থেকেই টুকিটাকি রান্না করা শিখতে, তবে ইনশাল্লাহ যা পারি ওটাতে আলহামদুলিল্লাহ ওটাতেই চলবে। এই তো দেখেন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছিলাম। তবে আমার পোলাওটা কিন্তু অনেক ঝরঝরাই হয়েছিল। তো মুরগির মাংস আমি ওই একই প্রসেসেই রান্না করেছিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আদা রসুন পেস্ট দিয়েছিলাম, তারপর একটু পরিমাণ মতো পানি দিয়ে সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। মশলায় উপরে তেল না উঠে আসা পর্যন্ত কিন্তু কষাতেই হবে। তারপর মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছিলাম, ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়েও ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর এর ভিতরে কিন্তু আমি গরম পানি ইউজ করেছিলাম। আমি কিন্তু এর আগে তোমাদের বলেছিলাম যে কোনো রান্নায় গরম পানি ইউজ করলে না রান্নাটা অনেক বেশি মজা হয়। তোমরা কে কে বাসায় আমার মতো টুকিটাকি রান্না করো, মানে মাঝে মধ্যে। আমি তো যখন তখন রান্না করি না, মানে কোনো কিছু ভালো রান্না হলে আমি করি, কিংবা বসে থেকে কি করব রান্না করতে মন চাচ্ছে তখনও কিন্তু আমি রান্না করি। এখানে মুরগির মাংসে কত সুন্দর কালার হয়েছে দেখো, আমি ঢেকে দিচ্ছিলাম। আর এই পাশে পোলাও হয়ে গিয়েছে। এই তো দেখো আমার মুরগির মাংসের ফাইনাল লুক। দেখতে যতটা ইয়াম্মি হয়েছে, খেতেও কিন্তু ততটাই মজা হয়েছিল। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।